নমস্কার বন্ধুরা, বঙ্গ রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি হলো ভর্তা। আমি যে ভর্তাটা বানিয়েছি, এই ভর্তাটা আপনারা আগে কখনো বানিয়েছেন কি না সেটা আমি জানি না, তাহলে আমার এই রেসিপিটা বানিয়ে একবার দেখতে পারেন। প্রথমেই আমি এখানে 500 পটল নিয়েছি। পটলটাকে প্রথমেই আমি একটু জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। পটলটাকে ভালো করে ধুয়ে নিয়ে আমি পটলের খোসাটাকে ছাড়িয়ে নেব। পটলটাকে ভালো করে ধুয়ে নিয়ে এবারে আমি পটলটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। সব পটলগুলোকেই একই রকমভাবে ছোট ছোট টুকরো করে কেটে নেব। পটলটাকে কেটে নেওয়ার পর গ্যাসেতে কড়াই বসিয়ে দিয়ে দিলাম সর্ষের তেল। পটলগুলোকে আমি আবার ভালো করে একটু ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, পটলগুলোকে দিয়ে এবার ভালো করে ভেজে নিচ্ছি। পটলের মধ্যে দিয়ে দেব সামান্য নুন আর একটু হলুদ। এবারে ভালো করে পটলটাকে ভেজে নিচ্ছি। পটলটাকে আমি এখানে ভালো করে ভেজে নিয়ে তুলে নিচ্ছি। এবারে ওই একই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ, রসুন আর শুকনো লঙ্কা। পেঁয়াজ, রসুন আর শুকনো লঙ্কাটাকে ভালো করে ভেজে আমি তুলে নেব। প্রথমে আমি পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়ে তুলে নেব। তারপরে আমি শুকনো লঙ্কা আর রসুনটাকে ভেজে নেব। সব কিছুকে আমি একসাথে দিয়ে ভাজবো না। রসুন, পেঁয়াজ আর শুকনো লঙ্কাটাকে ভেজে নেওয়ার পর আমি এবারে এর মধ্যে চিংড়ি মাছগুলোকে দিয়েও ভালো করে ভেজে তুলে নেব। চিংড়ি মাছটার মধ্যে আমি আগে থেকেই নুন আর সামান্য হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। চিংড়ি মাছটাকে আমি খুব একটা কড়া করে ভাজবো না, একটু হালকা করে আমি ভেজে নেব। চিংড়ি মাছটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে ভালো করে ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নেওয়ার পর সবগুলোকে এবারে মিক্সিং জারের মধ্যে আমি নিয়ে নিচ্ছি। ভেজে রাখা পটল, পেঁয়াজ, রসুন, শুকনো লঙ্কা আর ভেজে নেওয়া চিংড়ি মাছগুলোকে এই মিক্সিং জারের মধ্যে দিয়ে ভালো করে একটা পেস্ট তৈরি করে নেব। সব কিছুকে দিয়ে দেওয়ার পর আর দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা আপনারা দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। ঝালটা আপনারা নিজেদের পছন্দ মতো দেবেন। ওই কড়াইয়ের মধ্যেই আমি আরও কিছুটা তেল দিয়ে দিলাম কালো জিরে, আর যে পেস্টটা আমি তৈরি করেছিলাম সেই পেস্টটাকে দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। আমার এই চিংড়ি মাছ আর পটলের ভর্তার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন। আর যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটাকে
ক্লিক করে দেবেন। আমি যখন কোনো নতুন ভিডিও ছাড়ব তখন সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যাবে।